বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দীপ্তি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে 8:30 আর দেখতেই পাচ্ছ আমার হাতে এখন লাগানো হচ্ছে মলম, কারণ কালকে বাড়িতে মায়ের বাড়িতে গিয়ে ঘরটা একটু পরিষ্কার করছিলাম, আর টেবিলে একটা শোপিস মতো ছিল কাঁচের, সেটা পড়ে গিয়ে হাতে কাছে কেটে গেছে, প্রচণ্ড রক্ত বেরিয়েছে, হাতটা প্রচণ্ড ব্যথা, আমি কোনো কাজই করতে পারছি না। তো এই জন্য মা মলম লাগিয়ে ভালো করে হাতটা বেঁধে দিচ্ছে। তো কীরকম লাগছে বলো তো, শুধু বাঁ হাতে হয়েছিল বলে, তাই ডান হাতে হতো তো মানে আমি কোনো কাজই করতে পারতাম না, রান্না করা এমনি টুকটাক কাজ করা কিছুই করতে পারতাম না। আর এদিকে আমার বর সমানে আমায় রাগিয়ে যাচ্ছে। এইমাত্র চা খেলাম, আর এবার কাজ করব, কি রান্না হয় দেখি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই ভিডিওটাও খুব 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 ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এগুলো ড্রেসিং করা বলো বা কোথাও কিছু কেটে গেলে সেগুলো মলম লাগানো, এগুলো মা খুব ভালো করে। বাড়ির কারো কিছু হলে সবাই মায়ের কাছে চলে আসে, আমাদের বাড়ির মাকে বলা হয় নার্স। এই যে আমি চলে এসেছি, এসে মায়ের খাবারটা রেডি করলাম, আর এরকম হাতটা প্রচুর ব্যথা। চান করার সকালে যেটা বেঁধে দিয়েছিলাম, আসলে চান করার সময় ভিজে গেছে, আবার এখন আসার সময় মা বেঁধে দিল, চুলটাও ভালো করে আঁচড়াতে পারিনি, যা করে গুটিয়ে চলে এসেছি। এবার মাকে খাওয়াবো, বাপি চান করতে গেছে, তো চলো খাইয়ে দিয়ে কথা বলছি। পাখাটা অফ করি, অফ করে চলো যাই। দেখো আমরা পেরেছে বাপি নিয়ে যাবো, আলোটা জ্বালিয়ে অন্ধকার। এই যে খাবার রেডি, খাইয়ে দিই আগে। গুড ইভিনিং। তো এখন বাজে 7:10, সন্ধ্যে 7:10। আমার বর এইমাত্র এলো, আর বরের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে টিফিন খাওয়ার সময় পায়নি। এই যে, তো তাই জন্য বরের জন্য এখন তাড়াতাড়ি করে গুলছি ছাতু, আর মাকেও ছাতু খাওয়ানো হবে। তো এখন ছাতুটা গুলি, বললাম ডিম ভেজে দিই বা কিছু, বলো না ছাতু খাবে, ছাতু খেতে ভালোবাসে। আর অন্যদিন পেঁয়াজটাই গুলে দিই, কিন্তু আমাদের বাড়িতে যে পেঁয়াজটাও শেষ হয়ে গেছে, তাই এমনি নুন দিয়ে ছাতুটা গুলে দেবো। তো ছাতুটা দিই, ছাতু শরবতটা করে দিই, আর তারপর এবার বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের কার কার ছাতুর শরবত খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানি, আমার তো দারুণ লাগে। একটু পেঁয়াজ কুচি, মাছের লঙ্কা কুচি আর একটু বিট লবণ দিয়ে করলে হেভি খেতে লাগে, আর বড় পছন্দ করে। এটা খুব ভালো, টিফিনও ভালো, পেটও ভরে যায়। তো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেই দেখতে পাচ্ছ ঢুকে পড়েছি রান্নাঘরে। আমাদের যেটা একদম নিজস্ব জায়গা এটা। তো এখন রুটি হয়ে গেছে, আর এখন রুটি দিয়ে
একদম সিম্পল, তাড়াতাড়ি হয়ে যাবে হচ্ছে ডিমের কারি। এমনি জাস্ট পেঁয়াজটা ভেজে, কোনো আদা রসুন কিচ্ছু দেবো না, এমনি পেঁয়াজটা ভেজে ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু টমেটো সস, নুন, হলুদ এসব দিয়ে মশলাতে একটু কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে হয়ে যাবে। রুটি দিয়ে খেতে দারুণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখতেই পাচ্ছি ডিমগুলোকে এখন আমি একটু ভেজে দিচ্ছি। আর অন্য এটাই রুটি করেছিলাম এই তাওয়াতেই, আর এটি ডিমের কারিটা করে ফেলছি। আর অন্য কড়া আর করছি নোংরা করছি না। তো দেখতেই পাচ্ছি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও এবার লাল লাল করে ভেজে নেবো, নিয়ে এতে নুন দেবো, চিনি, হলুদ, সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিলেই রেডি। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর কে কে ডিম দিয়ে রুটি খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের তো প্রায় হয় ডিম ভাজা রুটি, ডিম ভেজে কারি করে রুটি বা এরকম। তো ভিডিওটি দেখতে থাকো, আর যদি কেউ না ট্রাই করে থাকো ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো। আর ট্রাই করে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই জাস্ট নিচে দেখলে আজকে করলাম হচ্ছে চটজলদি হচ্ছে ডিমের কারি। মানে এইটা আমাদের বাড়িতে রুটি দিয়ে খেতে সবাই পছন্দ করে, কোনো রকম আদা রসুন কিচ্ছু নয়। আর ডিম ভেজেও করা হয়, আর আজকে সিদ্ধ করা হলো। আঙুলের অবস্থাটা দেখো, মাদা ছিল, সকালবেলা বেঁধে দিয়েছে, আমার মা আবার বেঁধে দিয়েছিল। এখন অনেকক্ষণ মাদা ছিল বলে খুললাম, আবার রক্ত বেরিয়ে গেছে, প্রচণ্ড ব্যথা হাতটা। ফোনটাও মানে এরকমভাবে ধরতে পারছি না। তো বর নিচে টিভি দেখছে, বাপি এলে খাওয়া দাওয়া হবে। এখন উপরে এলাম, ড্রেসটা চেঞ্জ করবো, বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপর নিচে যাবো। আর একদম কি সুন্দর করে মানে গুছিয়েছি, তোমাদেরকে কালকে মানে ভালোভাবে দেখাবো। গুছিয়ে জাস্ট ভালো লাগছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আলমারিটা গুছাবো, সময় হয়ে উঠছিল না, যা হোক করে গুছিয়েছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।